ঘাড়ের যন্ত্রণা, ঘাড়ের ব্যথাতে আমরা অনেকে ভুগি। অনেক সময় কারোর ঘুমের ধসে ব্যথা হয়ে যায়, অথবা ঘাড়ের শিরার প্রবলেম চলে আসে। বিভিন্ন রকম সমস্যার কারণে ঘাড়ের ব্যথা হতে পারে। তো আজ আমরা আলোচনা করব যে নিক পেন, ঘাড়ের ব্যথাকে আমরা হিজামার মাধ্যমে কিভাবে চিকিৎসা করব। আপনি যদি বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করেন, যদি কোনো আপনি ভালো হিজামা স্পেশালিস্ট যে বিষয়গুলো আছে, আপনি যদি ভালো একটি কোনো মেডিকেলে গিয়ে যদি আপনি পরামর্শ করেন, আপনাকে এটাই সাজেস্ট করবে যে ঘাড়ের ব্যথা, ঘাড়ের যন্ত্রণা এবং ঘাড়ের টান ধরা যে বিষয়গুলো আছে, হিজামাতে বহুমূলক কাজ করে, খুব সুন্দর কাজ করে। আপনি যদি গুগলে গিয়েও সার্চ দেন, আপনি বুঝতে পারবেন যে ঘাড়ের ব্যথাটা হিজামা দিয়ে কতটা মানে অত্যন্ত মানের দুর্দান্ত মানের কাজ হয়। তো আজ ইনশাল্লাহ আপনাদেরকে এটা বলবো যে আমরা কিভাবে ঘাড়ের যন্ত্রণা চিকিৎসা আমরা হিজামার মাধ্যমে করে থাকি। মূলত আমরা প্রথমে ঘাড়ের যে টান ধরা বিষয়টা চিকিৎসা করার পূর্বে আমরা এখানে প্রথমে ওয়েট কাপিং করে থাকি। প্রথমে আমরা এখানে ড্রাই কাপিং করে থাকি। ড্রাই কাপিং করলে কি হয়, ওখানে যে জমে থাকা, বসে থাকা যে নার্ভগুলো বসে যায়, বা যে রক্তগুলো যেখানে জমাট বেঁধে বসে যায়, ভালো চলাচল করে না, সেগুলো খুব সুন্দরভাবে চলাচল করতে সাহায্য করে। এরপরে আমাদের কিছু নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, যেখানে সেখানে তো আর হিজামার কাপ বসালে হয় না। কিছু নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, কিছু নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে আমরা সেখানে কাপ বসাই। মূলত আমাদের ঘাড়ের একটু নিচেই দুই কাঁধের মাঝ বরাবর একটি জায়গা আছে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় আল কাহিল। এই আল কাহিলের মধ্যে আমাদের মূলত একটা কাপ বসানো হয়। যে কাপটা বসানো হয় সে কাপটা হচ্ছে সম্পূর্ণ ওয়েট কাপিং। ওয়েট কাপিং ডাই কাপিং এর পার্থক্য এর আগে আপনাদেরকে বলা হয়েছে, যারা দেখেননি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে আমরা তার নিচেই দুই ঘাড়ের একটু নিচে আমরা বসিয়ে থাকি, যেটা হচ্ছে আল আখদাইন। এই কাপ দুটো আমরা বসিয়ে থাকি। এরপর আরও কয়েকটি কাপ যেখানে ব্যথা অংশ থাকে, যে ঘাড়ের যে সাইডে ব্যথা অংশ থাকে, সেখানে আমরা এখানে শুধুমাত্র ড্রাই কাপিং বসিয়ে থাকি। তো কিছুক্ষণ ধরে এই চিকিৎসার মাত্র যদি আপনি 15 মিনিট 20 মিনিট করেন, আপনি সাথেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কেননা এইটা করার পরে কি হয়, যে নার্ভগুলো সতেজ হয়ে যায় এবং রক্ত চলাচল করতে সাহায্য করে, এবং জমাট বাঁধা রক্তগুলো সেগুলো সচল হয়ে যায়, ওখানে প্রবাহিত অক্সিজেন বৃদ্ধি পায়। বিভিন্ন রকম বিষয়ে দেখা যায় বথ টক্সিনটা যখন আমরা বার করে নিই, তখন ওখানে ভালো রক্ত ব্লাড ওখানে যেতে খুব সাহায্য করে। তো এই ছিল আজকের ঘাড়ের ব্যথা সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস। আপনি যদি চান যে আপনার কোনো পায়ের ব্যথা, কোমরের ব্যথা, ব্যাক পেন, শোল্ডার পেন, ঘাড়ের সমস্যা, মাথার সমস্যা, মুখের মেস্তা দাগ, বিভিন্ন রকম বিষয়ের জন্য আপনি হিজামা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন। আমাদের চেম্বার ঠিকানা হলো ফুরফুরা ছোট দরবার শরীফ, এবং আরেকটি চেম্বার ঠিকানা হলো হুগলি জেলা তারকেশ্বর। আপনি এখানে এসে আপনার নিজের সমস্যাগুলো বিনা মেডিসিনে আপনি চিকিৎসা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা সরকারি সার্টিফাইড, গভর্নমেন্ট সার্টিফাইড আমরা হিজামা স্পেশালিস্ট। আলহামদুলিল্লাহ, আপনি চাইলে আমাদের কাছ থেকে হিজামা করে নিতে পারেন। সকলে ভালো থাকেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।